আগে যাচাই করবেন ইমান আছে কিনা। হ্যাঁ, 2 নম্বর বক্তব্য শুনবেন, এক বক্তব্য তো সব পাওয়া যাবে না। 2 নম্বর চিন্তা করবেন ইমানটা শুদ্ধ কিনা, ঠিক আছে। 3 নম্বর আগে ইমান আছে কিনা, মানে নাওয়াকে যদি ইমান, আমি একটু বাংলা পড়ে দিই শুধু পয়েন্ট কয়েকটা, 10টা কারণ উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, আরো কারণ আছে, মৌলিক 10টা কারণ ছোট ছোট করে বলবো, আপনারা ধরে নেবেন, 1 মিনিটও লাগবে না। ইমানের সাথে শিরিকের মিশ্রণ করা, এই করলে কি হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। 2, আল্লাহ এবং বান্দার মাঝে বিভিন্ন মাধ্যম নির্ধারণ করে তাদের কাছে চাওয়া, প্রার্থনা করা, শাফাত কামনা করা, তাদের ইবাদত করা, এটা হলো কুফুরি মাধ্যম। আল্লাহকে পাওয়ার জন্য যারা মাধ্যম নির্ধারণ করে, যেমন পীর, ফকির, মূর্তি, এদের ইমান কি নাই। দলিলগুলো দেওয়া আছে, এক নজরে আকীদা তাওহীদ যে বইটা আছে, এই বইটার মধ্যে আরবি সহ দলিল সহ উল্লেখ করা আছে, আমি শুধু পয়েন্টগুলো পড়ছি। 3 নম্বর কারণ, কাফের মুশরিকদেরকে কাফের না বলা অথবা তাদের আদর্শকে বিশ্বাস করা। যদি কেউ বিশ্বাস করে যে ধর্মনিরপেক্ষতাবাদ ঠিক, জাতীয়তাবাদ ঠিক, ডেমোক্রেসি ঠিক, পুঁজিবাদ ঠিক, সমাজতন্ত্র ঠিক, ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদকে ঠিক বললেই কি ইমান কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে অন্যের আদর্শকে শ্রেষ্ঠ মনে করলেই কি হয়ে যাবে, শ্রেষ্ঠ আদর্শ কার? আর আমি বিশ্বাস করি মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ কার্ল মার্কসের, শ্রেষ্ঠ আদর্শ মাও সেতুংয়ের, শ্রেষ্ঠ আদর্শ কার? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যক্তির কি নাই, ইমান নষ্ট হয়ে গেছে। 5 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার কোনো অংশের প্রতি যদি কোনো ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করলো, বিদ্বেষ পোষণ করলো, তার মধ্যে কি নাই, ইমান নাই। 6 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আনিত দিনের কোনো অংশকে এবং তার প্রতিদান ও শাস্তিকে যে ঠাট্টা অবজ্ঞা করে, তার ইমান, এটা আগেই বলেছি তাই না। 7 নম্বর, জাদু করা, কি করা, জাদু করলে কি হবে না, ইমান থাকবে না। 8 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা। কারা কারা করি? বহু বাংলাদেশের লোক আছে, এই খাটাস নাস্তিকগুলো, ওরা চায় যে দেশটা কি হয়ে যাক, আমেরিকা হয়ে যাক, তাই না। এই দেশটা কাদের দেশ? মুসলিমদের দেশ, তাই না। হাই হাই, যারা চায় এবং সহযোগিতা করে মুশরিকদেরকে, বিধর্মীদেরকে সহযোগিতা করে, তাদের কি ইমান নাই। 9 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করে যে তার উপর থেকে শরীয়তের কিছু কি হয়ে গেছে, মওকুফ হয়ে গেছে। যেমন যারা বলে যে মারেফত হাসিল হয়ে গেছে, আর কি লাগবে না, নামাজ লাগবে না, ওরা মারেফত হাসিল করে ফেলেছে, এই জন্য পীর ফকিরেরা নামাজ পড়ে না। কি জন্য পড়ে না বলেন তো? 10 নম্বর কারণ হলো দিন থেকে বিমুখ হওয়া। যারা দিনের বিধান থেকে বিমুখ হয়েছে তাদের ঈমান নাই। তাহলে এইগুলো জানতে হবে। আর একদিন সুযোগ পেলে এই বিষয়গুলো আরো ছোট করে উল্লেখ করে বুঝবো, এই সমস্ত জিনিস যদি ভিতরে থাকে তাহলে তার ঈমান নাই। তারপর চেষ্টা করবেন আমি যে আমলগুলো করছি আমলগুলোর সাথে প্রত্যেকের সাথে ঈমান আছে কিনা। আচ্ছা বলেন তো দেখি, একজন ব্যক্তির মাথা কেটে ফেলে দেওয়া হলো, কি করলো? মাথা কেটে ফেলে দেওয়া হলে হাত কোনো কাজ করবে? করে? হাতের 5 আঙ্গুল আছে, তাই না? ভিতরে কি আছে? আত্মা আছে, বলেন আপনারা। কিডনি আছে, হৃৎপিণ্ড আছে, লিভার আছে, রক্ত আছে, শিরা উপশিরা আছে। মাথা কেটে ফেললে একটা কাজ করবে? 2 পা আছে, কাজ করবে না, একটাও কাজ করবে না মাথা কেটে ফেলে দিলে। ঠিক কোনো ব্যক্তি যদি ঈমান ছাড়া কোনো ইবাদত করে, কি নাই? লাভ নাই। প্রত্যেকটা ইবাদত করতে হবে কি নিয়ে? ঈমান সহ। বন্ধুরা আমার আর কথা বলবো না। আল্লাহ যেন আমাদেরকে সহি ঈমান দান করেন।
আচ্ছা, আর একটা হলো দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, যারা আজকে উপস্থিত, আল্লাহ আমাদের সবাইকে যেন খাঁটি মুমিন হিসাবে কবুল করেন। আমি পূর্ণ ঈমানের কথা বলিনি এখনো, মুমিন কামেল কখন হয়, তাই না? এতগুলো প্রসঙ্গ ঈমানের সাথে জড়িত, আজকে আপনারা আমাকে গালাগালিজ করবেন। মানে এই মোহনপুরে, মহব্বতপুরে, খানপুরে, বাগবাজার এ যাবৎ যত আলোচনা হয়েছে, এই রকম আলোচনা আমি জীবনেও করিনি। এই জন্য আপনারা বুঝলেনও না, গালি দিয়েন না। আমি দোয়া করে দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ এই সমস্ত দিনী ভাই বোনদেরকে তুমি খাঁটি পূর্ণ মুমিন হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ ঈমানহীন আমাদের মৃত্যু দিও না, আল্লাহ আমাদেরকে সহি ঈমানের সাথে মৃত্যু দান করিও, আমিন। ওঠার সময় দোয়া পড়বেন তো, তাই না? দোয়া পড়ে আপনারা কিছু দিয়ে যাবেন এই সম্মেলনের জন্য, বৈঠকি দান দিয়ে যাবেন তো। দোয়া পড়েন এবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নওদাপাড়ার ছেলেরা আমাকে বলে দিয়েছে যে প্রোগ্রাম আছে, আপনি একটু দাওয়াত দেবেন আগামী 28শে ডিসেম্বর